আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। রিট নিয়ে আলোচনার ধারাবাহিক 30তম পর্বে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে, কর্নেল রিটায়ার্ড এস.এম. রেজা ভার্সেস সেক্রেটারি মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড আদার। ট্রিএমএলআর 1997-এর একটা কেস, এটা অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট। এই মামলা থেকে আমরা বুঝতে পারবো যে আর্মি সার্ভিসের শর্তাবলী নিয়ে কোনো সমস্যা হলে সেটা হাইকোর্ট রিট জুরিডিকশনে আনা যায় কি না। ব্যাকগ্রাউন্ড অফ দ্য কেস, আর্মি অ্যাক্ট এবং আর্মি রুলসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে এরকম যে কর্নেল রিটায়ার্ড এস.এম. রেজায়ের অভিযোগ যে সার্ভিস রিলেটেড গ্রিভেন্সেসটা কে ছিল, তিনি চেষ্টা করেন হাইকোর্ট ডিভিশনে রিট দাখিল করতে। মূল প্রশ্ন হচ্ছে যে আর্মি পার্সোনেলের টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস যদি ভঙ্গ হয় তবে কি হাইকোর্ট ডিভিশন রিট জুরিডিকশন ব্যবহার করতে পারবে। যদি প্রমোশন, পোস্টিং এবং রিটায়ারমেন্ট ইস্যু হয়, সাধারণ কর্মচারী রিট করতে পারেন, কিন্তু আর্মির ক্ষেত্রে আলাদা। অ্যাপেলেট ডিভিশনের রায় যেটা, সেখানে আমরা দেখতে পারি যে আর্মি অ্যাক্ট এবং রুলস যেটা আছে এক্সক্লুসিভ ল, এগুলো দ্বারা কিন্তু গভর্নড। হাইকোর্টের জুরিডিকশন আর্মি অ্যাক্টের সার্ভিস ম্যাটার্স পড়বে না সেটা। দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অফ আর্মি পার্সোনেল আর গভর্নড বাই আর্মি অ্যাক্ট অ্যান্ড রুলস অ্যান্ড হ্যান্স নট amenable to read jurisdiction of the Honorable High Court Division. Importance of the case হচ্ছে যে why significant, এটা কতটুকু, কেন এটা তাৎপর্যপূর্ণ আসলে। সিভিল সার্ভিস ভার্সেস আর্মি সার্ভিস, এটা আলাদা একটা ট্রিটমেন্ট। এখানে জুডিশিয়াল রিভিউয়ের সীমাবদ্ধতাকে বোঝানো হয়েছে, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড বজায় রাখার জন্য এটা আসলে করা হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি, যদি কোনো সৈনিক মনে করেন তার অবসর বা পদোন্নতি বেআইনি, তিনি রিট করবেন না, বরং আর্মি অ্যাক্ট এবং রুলস অনুসারে রেমেডি খুঁজবেন। আর এটার ক্রিটিসিজম এবং কিছু ডিসকাশন রয়েছে, সেটা পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও রয়েছে। ডিসিপ্লিন বজায় রাখা যায় সেক্ষেত্রে। নেগেটিভ সাইডগুলো হচ্ছে পার্সোনাল গ্রিভেন্স রেমেডি পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন। ডিসকাশন পয়েন্ট অফ ভিউ যেটা হচ্ছে আসলে আর্মি পার্সোনালদের রেট করার সুযোগ থাকা কি উচিত, আমরা কি মনে করেন? তো প্রিয় দর্শক, আজকে আমরা যা শিখলাম যে কর্নেল রিটায়ার্ড এস.এম. রেজা মামলা সুপ্রিম কোর্ট বলেছেন যে আর্মি অ্যাক্ট এবং রুলস গভর্ন ম্যাটার্স রিট জুরিডিকশনে পড়বে না আসলে। যদি আজকের এই আলোচনাটি আপনাদের প্রিয় দর্শক ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথেই থাকবেন। আর আজকের আলোচনাটি অত্যন্ত সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। তো এই সংক্রান্ত বা এছাড়াও অন্য যে কোনো আলোচনা যদি আপনারা শুনতে চান আপনাদের চাহিদা অনুযায়ী, তাহলে আপনার কমেন্ট অবশ্যই লিখবেন। তাহলে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী পরবর্তীতে টপিক সাজাতে। আমরা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।